হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাইকে গুড মর্নিং। আর এটা হচ্ছে আমার সরস্বতী পুজোর ছোটোখাটো একটা ব্লগ। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সেদিন আমি কিন্তু অ্যাকচুয়ালি সকাল সকাল ঘুম থেকে উঠি না, বাট সেদিন উঠেছি যেহেতু পুষ্পাঞ্জলি দিতে হবে। দেখো বাইরেটা কতটা কুয়াশা পড়েছে, এতটা কুয়াশা পড়েছে। আমি তো কোনোদিন সকালে উঠি না আর কুয়াশাও দেখতে পাই না। তো আজকে ফাইনালি সকালে উঠে কুয়াশাটাকে দেখলাম। তো যাই হোক, ঘুম তো আর ভাঙছেই না, বাট কী করা যাবে, অঞ্জলি দিতে হবে, উঠতে হবে। তো তারপরে দেখো, ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে স্নান করে রেডি হব বলে একটা হোয়াইট কালারের গাউন বার করেছি। যেহেতু সকালে শাড়ি পরিনি, কারণ অনেকটাই লেট হবে, তো তার জন্য শাড়িটা পরিনি। তারপরে আর কি, তোমরা তো এবার বুঝতেই পারছো যে এবার আমি গেট রেডি ভিডিও করব। তো তার জন্য কানের সেন্ট, ফাউন্ডেশন, চুলের ক্লিপ, টিপ, আরও কত কী যা যা লাগে আর কি, মেয়েদের ব্রেসলেট। তো সব কিছু নিয়ে আমি এবার ফাইনালি তোমাদেরকে সাথে দেখাবো যে গেট রেডি আমাকে এগুলো পরে কেমন ঠিক লাগছিল। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে এগুলো পরে আমাকে কেমন লাগছিল। আর আমি কিন্তু খুব একটা মেকআপ করি না, নর্মালি থাকার চেষ্টা করি, কারণ আমার মেকআপ খুব একটা পছন্দ না। তো তার জন্য দেখো, ফাইনালি তোমরাই দেখে বলো যে কেমন লাগছে আমাকে। সাদা কালার কিন্তু সবাইকেই খুব সুন্দর লাগে, যে কেউ পরলে তাকেই কিন্তু অনেকটা সুন্দর লাগবে, যেহেতু সাদা সাদা কালারটা খুব রেয়ার। তো তার জন্য তারপরে আর কি ড্রেসটা পরে একটু, যেহেতু আছে সরস্বতী পুজো, তো সেই গানে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। তো গানটা দিতে পারছি না, কারণ জানোই তোমরা যে ইউটিউবে ছাড়লে হয়তো কপিরাইট পড়ে যেতে পারে। আর আমি খুব বড় একটা ইউটিউবার নই যে ভালো করে সার্চ করে ভালো করে এডিটিং করব, অত কিছু আমি ইউটিউবের ব্যাপারে জানি না। তো যাই হোক, তারপরে আবার ঘুরতে যাওয়ার প্ল্যান, তো সেখানেও গেট রেডি হতে হবে। এবার তো আমি পরবো শাড়ি। তো আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছিলাম, তার সাথে এই জুয়েলারিগুলো একটু ম্যাচিং করে পরার চেষ্টা করেছিলাম। তো শাড়িটা কিন্তু আমি নর্মালিভাবে পরিনি, আটপৌরেভাবে পরেছিলাম। তো তোমরা কিন্তু দেখে অবশ্যই লাস্টে বললো যে আমাকে কেমন ঠিক লাগছিল। তো দেখো, এখানে গেট রেডি হওয়ার জন্য একটু একটু বেশি জিনিসই ইউজ করেছি, যেহেতু শাড়ি নর্মালি তো একদম নর্মালি তো হওয়া যাবে না। তো তার জন্য একটু একটু মেকআপ করেছিলাম। তো দেখো তোমরা যে আমাকে কেমন লাগছে। তারপরে আর কি আমি এখানেও রিলস বানাতে শুরু করে দিয়েছি। এটা ছিল আমাদের চন্দননগর স্ট্যান্ড, ঠিক আছে? তো সেখানে গিয়ে একটু আধটু রিলস করলাম। তো আমাকে তোমরা দেখো যে এটা কেমন লাগছে, একটু কমেন্ট করে বলো। এটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ড। তো সেদিন এখানে যে কী ভিড় হয়েছিল! যাই হোক ভাই, কেউ কিন্তু একলা ছিল না, সবাই ডুয়েট ছিল। এখানে আমারই নিজেকে মনে হচ্ছিল যে একমাত্র আমিই সিঙ্গেল, আর সবাই 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 কাপল। তো যাই হোক, আর কি করব, অনেক কষ্ট হচ্ছিল। তো তারপরে একটা গঙ্গার ঘাটে বসেছিলাম আর কি, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে দেখলাম একটা ছোট্ট সরস্বতীকে একটা বাচ্চা ছেলে আর কি ডুবিয়ে দিচ্ছে, যেহেতু ওদের পুজো হয়তো হয়ে গেছে তার জন্য ডুবিয়ে দিচ্ছে। তো সেটা একটু ক্যাপচার করলাম। তারপরে আর কি ওরা ঠাকুর ডুবিয়ে আনন্দের সাথে বাড়ি চলে যাচ্ছে, আমরা বসে বসে সেগুলো দেখছিলাম। আর কি করবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।